বলছিলাম সিরাতে মুস্তাকিমের পথের সবচেয়ে প্রতিবন্ধকতা কি তা আমাদের জানা দরকার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে যেহেতু বললেন প্রত্যেক রাস্তার মাথায় শয়তান উৎ পেতে বসে আছে তোমাকে গ্রেফতার করার জন্য, তোমাকে ধরার জন্য, যেই কথা শয়তান সেদিন আল্লাহর সামনে বসে বলে আসছেন। যেদিন আল্লাহ তাকে নামিয়ে দিলেন সেদিন শয়তান বলেছিল, ঠিক আছে, ফাবিমা আগওয়াইতানি, সূরা আরাব, ফাবিমা আগওয়াইতানি লাকউদান্নাকা লাকা সিরাতাল মুস্তাকিম। আল্লাহ শয়তানের কথা নকল করে আল্লাহ বলছেন যে আল্লাহ ফাবিমা আগওয়াইতানি, ফাবিমা আগওয়াইতানি লাকউদান্না লাকা সিরাতাকাল মুস্তাকিম। আল্লাহ তুমি তো আজকে আমাকে পথভ্রষ্ট করলে, তোমার কারণে পথভ্রষ্ট হলাম, আমি জাহান্নামে থাকবো চিরস্থায়ীভাবে, তুমি তো আমাকে জাহান্নামী করলে, ঠিক আছে মানলাম, থাকলাম জাহান্নামে, তবে লাকউদান্না লাকা লাকউদান্না লাহুম, তাদের জন্য, নারী এবং পুরুষ, জিন এবং ইনসান সকলের জন্য, সকলকে আমি ধরার জন্য সিরাতে মুস্তাকিমে উৎ পেতে বসে থাকবো, তাদেরকে গ্রেফতার করে গলিপথে ঢোকানোর জন্য। কাউকে আমি ছাড়ব না। ওয়ালা তাজিদ আকসারা মিনাশ শাকিরিন, অধিকাংশ তোমার বান্দাদেরকে সিরাতে মুস্তাকিমে তুমি পাবা না। এ কথা কে বলল? শয়তান বলল। কার সামনে বললেন? আল্লাহর সামনে বললেন। তাহলে শয়তান আপনার বন্ধু, তাই না? আল্লাহ এতবার কোরআন মাজিদে বলছেন, বারবার কোরআন মাজিদে বলছেন, ইন্নাশ শাইতানা লাকুম আদুওয়ান, নিশ্চয় শয়তান তোমাদের চরম শত্রু, ফাত্তাখিদুহু আদুওয়ান, অতএব শয়তানকে তোমরা শত্রুই মনে করো। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু, শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। শয়তান সম্পর্কে জ্ঞান অর্জন করা দরকার। দুইটা বিষয়ে জ্ঞান অর্জন করা জরুরি। এক, শয়তান বিষয়ে এলেম অর্জন করা দরকার। শয়তানকে জানতে হবে, বুঝতে হবে। শয়তান সম্পর্কে অনেক জ্ঞান অর্জন করা দরকার, পড়াশোনা করা দরকার। শয়তান কীভাবে আমাকে কুমন্ত্রণা দেয়, ওয়াসওয়াসা দেয়, চাই সে খতিব হোক, চাই সে বক্তা হোক, আলেম হোক, ইমাম হোক, হাফেজ হোক, মুহাদ্দিস হোক, মুফাসসির হোক, সাধারণ মুসল্লি হোক, যেই মানের মুসলিম হোক না কেন, শয়তান আমার জানি শত্রু। কোনভাবে কিভাবে আমাকে ওয়াসওয়াসা দিয়ে পদচ্যুত করবে, শয়তানের অনেক ফাঁদ আছে। এই ফাঁদগুলো সম্পর্কে আমাদের নলেজ থাকা দরকার। এখন মসজিদে আসছি, বলুন তো মসজিদে শয়তান ঢোকে? মসজিদে শয়তান আছে? আছে। তাহলে কিভাবে শয়তান আক্রমণ করছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলো কোরআন মাজিদে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো হাদিসে স্পষ্ট করে দিয়েছেন। এজন্য ইবলিস সম্পর্কে আমাদের অনেক জ্ঞান অর্জন করা দরকার, পড়াশোনা করা দরকার। ইবলিস কিভাবে দৈনন্দিন ঘুম থেকে যখন ঘুমিয়ে গেলাম, ঘুমে যাওয়ার সাথে সাথে আল্লাহ রাসূল বলছেন, ইয়াকিদু শাইতান আলা ফাকিয়াতে রাসে আহাদিকুম, তোমরা যখন ঘুমিয়ে যাও তখন শয়তান তোমাদের মাথায় কয়টা গিরে দেয়? 3টা গিরে দেয়। সুম্মা ইস্তাইকাযা আহাদুকুম, তোমাদের কেউ যখন ঘুম থেকে জাগে, ফাযাকারাল্লাহ, আল্লাহর জিকির আজকার করে বলে, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর, এই দোয়াটা বলার সাথে সাথে ইন হাল্লাত উকদাতান, একটা গিরা খুলে গেল, একটা গিরা খুলে গেল। এরপর রাসূলুল্লাহ বলছেন, সুম্মা তাওয়াজ্জা, এরপর যখন ওযু করে ইন হাল্লাত, আরেকটা গিরা খুলে গেল।
ফাসাল্লা, যখন সালাত আদায় করলো, ইনহাল্লাত উকদাতান, আরেকটা গিরে খুলে গেল। ফাসবাহা তিবান নাফসে, এরপর সে পবিত্র আত্মা নিয়ে সকাল করলো, আনন্দ উৎফুল্ল প্রফুল্ল অবস্থায় সকাল করলো। ওয়াইল্লা, যদি এরকম না হয়, এরকমভাবে ঘুম জাগার দোয়া, অজু, সালাতের মাধ্যমে যদি সকাল যদি না হয়, পুরা দেহের মালিক শয়তান। এই দেহটা কার দখলে? এই আত্মাটা কার দখলে চলে গেল? সারাদিন এই আত্মাটা শয়তানের দখলে চলে গেল। আল্লাহ রাসূল বলছেন, ওয়াসবাহা খাবিসান নাফসে ওয়া কাসলান, সে অপবিত্র নোংরা আত্মা নিয়ে সকাল করলো, অলস্য মন নিয়ে সকাল করলো, পুরা শয়তানের দখলে। এমনিভাবে শয়তান শব্দটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 56টি আয়াতে উল্লেখ করেছেন। কেন এতবার? কেন এতবার কোরআন মাজিদে আলোচনা? কেন? যখনই কোরআন মাজিদ পড়ব তখনই বলতে হবে, আল্লাহ বলছেন, ফাইদা ক্বরাতাল কোরআনা ফাস্তাইদ বিল্লাহ, যখনই তুমি কোরআন মাজিদ পড়বে তখন কি বলবে? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। তার মানে কোরআনের পাশে শয়তান বসে থাকে, কেউ যেন এটা পড়তে না পারে। তাছাড়া আল্লাহ কেন বললেন ফাইদা ক্বরাতাল কোরআনা ফাস্তাইদ বিল্লাহ, যখনই কোরআন পড়বে তখনই বলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। মানে শয়তানের সবচেয়ে বড় আগ্রাসী হামলা হচ্ছে মানুষকে কোরআন বিমুখ করা। কোরআন পড়তে না দেওয়াটা হলো শয়তানের সবচেয়ে বড় চ্যালেঞ্জ, যাতে মানুষ কোরআন শিখতে না পারে, কোরআন ধারে কাছে আসতে না পারে। বলছিলাম সব বিষয়ে আলোচনা বিস্তারিত করার সুযোগ হবে না, এখানে শেষ। যে শয়তান সম্পর্কে আমাদের জ্ঞান অর্জন করা দরকার। 2 নম্বর, জ্ঞান অর্জন করা জরুরি আমাদের ফেরেশতাদের সম্পর্কে। ফেরেশতাকে আল্লাহ কতভাবে ক্ষমতা দিয়েছেন। 3 রাত 24 ঘন্টা আল্লাহ আপনাকে ফেরেশতা দিয়ে নিরাপত্তায় রেখেছেন, তাকে আপনি জানেন? 3 রাত 24 ঘন্টায় লক্ষ লক্ষ কোটি কোটি বিলিয়ন মিলিয়ন ফেরেশতা নিয়োগ করে আপনাকে আল্লাহ পাহারা দিচ্ছেন, এটা আপনি জানেন? আল্লাহ সাল্লাল্লাহু নিকটে সাহাবী আসলেন, তিনি দেখলেন লাল চাদরে মুড়ে হেলান দিয়ে বসে আছেন। তো হঠাৎ করে একজন লোক এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ ইন্নী জিতুকা আতলুবু ইলমান, আমি আপনার কাছে আসছি একটা শিক্ষা নেওয়ার জন্য। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে আসছি একটা শিক্ষা নেওয়ার জন্য। তাহলে বলছেন, মারহাবা লিতালিবিল ইলমি, একটা শিক্ষা নেওয়ার জন্য তুমি আমার কাছে আসছো? মারহাবান লিতালিবিল ইলমি, এই ধরনের শিক্ষার্থীর জন্য আমার পক্ষ থেকে স্বাগতম, আমার পক্ষ থেকে ধন্যবাদ। জেনে রাখো, ইন্না তাহফুল মালাইকাতু লিতালিবিল ইলমি, আসমানে অসংখ্য অগণিত ফেরেশতা মণ্ডলী তোমাকে স্বাগতম জানার জন্য জমিন থেকে আসমান পর্যন্ত একজনের উপরে আরেকজন অনেক বিশাল স্তূপ হয়ে গিয়েছে তোমাকে স্বাগতম জানার জন্য। একজন শিক্ষার্থীকে স্বাগতম দেওয়ার জন্য ইয়ারকাবু বাদাকুম বাদান, একজন ফেরেশতার কাঁধের উপরে আরেকজনের উপরে আরেকজন, এভাবে আসমান পর্যন্ত পৌঁছে গেছে একজন শিক্ষার্থীকে স্বাগতম জানানোর জন্য। এরকম অসংখ্য বিবরণ আপনি জানেন। তার মানে ফেরেশতাদেরকে মূল্যায়ন করার জ্ঞান থাকা দরকার, যদি আপনি সিরাতে মুস্তাকিমে অটল অবিচল থাকতে চান। সম্মানিত উপস্থিতি, বর্তমান সময়ে আমরা যেভাবে ফিতনার মুখোমুখি হচ্ছি,
আমাদের কিভাবে কোন পথ অবলম্বন করলে সিরাতে মুস্তাকিমে আমরা